সিএসকের এগেনস্টে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ জয় কেএল রাহুলের অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি ওপেন করতে নেমে 51 বলে 77 রানের যে ব্রিলিয়ান্ট ফ্যান্টাস্টিক নকটা ডেলিভার করলেন তার দলের জন্য, ওটাই কিন্তু দিন শেষে দুই দলের মধ্যে ফারাক করে দিয়েছিল। মানে কেএল রাহুল যে কাজটা করেছিলেন ইনিংস একদম ওপেন করতে নেমে, তিনি তো একদম টিকেছিলেন একদম লাস্ট ওভার পর্যন্ত। মানে তিনি উইকেটের এক পাশ যেরকমভাবে আগলে রেখে মানে সব রকমের রোল প্লে করেছেন, নিজেও যেমন আর কি বড় বড় শট খেলেছেন, হোল্ডিং রোল প্লে করেছেন, ডিফেন্সিভ মোডে খেলেছেন, আবার অপর পাশের ব্যাটারদেরও বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন। যে আমি মনে করি মানে মানে কার্যকারিতাটা চেন্নাই সুপার কিংসের মানে ওই তাদের ব্যাটিং লাইন আপে একেবারেই ছিল না, ওই জায়গাটাতেই আর কি সিএসকে প্রবলভাবে ভুগেছিল, যার কারণে এই দিল্লি ক্যাপিটালসের কাছে তারা এই ম্যাচটা হেরে গেল, মানে একটা বেশ বিশাল ব্যবধানে 25 রানের মার্জিনে। তো কেএল রাহুলের এই 51 বলে 77 রানের ইনিংসটা চলুন আজকে আমরা একটু অ্যানালিসিস করে দেখি। তো কেএল রাহুল কিন্তু তার ইনিংসটার শুরুটা কিন্তু মানে খুব একটা যে ফ্লাইং মেজাজে করেছিল, মানে একেবারে নেমেই যে তিনি ওই জায়গায় বড় বড় শট খেলতে শুরু করে দিয়েছিলেন, বিষয়টা সেরকম নয়। কারণ অভিষেক পোরেল মানে প্রথম উইকেট পড়ে যাওয়ার পর তিনি ওই জায়গায় এসে কিন্তু মানে শুরু থেকেই চার্জ করছিলেন। তো সেই কারণে কেএল রাহুল কিন্তু মানে তার খেলা প্রথম 3 বা 4 বল তিনি বেশ আর কি মানে হোল্ডিং রোল প্লে করছিলেন। আর কেএল রাহুল তার মানে ইনিংসের প্রথম বড় শটটাই খেললেন মানে দিল্লির ইনিংসের ওই 4th ওভারে মুকেশ চৌধুরীকে তিনি একটা আর কি মানে একদম লেংথ ডেলিভারিতে চমৎকার একটা আর কি বড় শট খেলেন ওই লং অনের উপর দিয়ে, ওই জায়গায় তিনি ওটাকে আর কি বাউন্ডারিতে পাঠান। আর এরপর খালিল আহমেদের ঠিক ভেরি নেক্সট ওভারই তিনি ওই জায়গায় একটা শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে, মানে শর্ট অফ দ্য লেংথ আমি বলবো না, মানে কিছুটা আর কি ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে কেএল রাহুল ওই আর কি বলটাকে পাঠান ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে একেবারে ওভার বাউন্ডারিতে। আর এরপর আমি দেখলাম ওই নূর আহমেদ যখন বল করতে এলেন ওই আর কি মানে 7ম বা 8ম ওভারে ওই তার একটা একদম আর কি সামনের দিকে লেংথের ডেলিভারিতে কেএল রাহুল একটা মানে চমৎকার পজিশন বানিয়ে স্লক সুইপ করে একবারে মিড উইকেটের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন, একেবারে ফ্ল্যাট 6 যাকে বলা চলে। আর এরপর দেখলাম রবীন্দ্র জাডেজা যখন বল করতে এলেন ওই ইনিংসের ওই 9ম বা 10ম ওভারে, তখন জাডেজাকেও দেখলাম ওই ডাউন দ্য উইকেটে এসে একেবারে চমৎকার একটা আর কি বড় শট খেললেন, একেবারে বলতে গেলে গ্যালারির ওপারে পাঠিয়ে দিলেন ওই লং অন জোন দিয়ে। আর এরপর যখন ওই 12 নম্বর ওভারে মাথিসা পাথিরানা বল করতে এলেন তার একটা সামান্য আউটসাইড দিয়ে অফস্টাম্প ডেলিভারিতে কেএল রাহুল একবারে চমৎকার কপি বুক শট একবারে মানে চোখ ধাঁধানো একটা কভার ড্রাইভে ওটাকে বাউন্ডারিতে পাঠান। আর এরপর মানে ইনিংসের 14 নম্বর ওভারে ওই মাথিসা পাথিরানাকে একটা কি মানে হুইপ করে সিঙ্গেল নিয়ে তিনি ওই জায়গায় নিজের 50টা কমপ্লিট করেছিলেন। আর এরপর দিল্লির ইনিংসের 15 নম্বর ওভারে নূর আহমেদ যখন আবার অ্যাটাকে ফিরে এলেন তার একটা অনেক আউটসাইড দিয়ে অফ স্টাম্পে একটা ডেলিভারি তিনি করেছিলেন, কিন্তু কেএল রাহুল চমৎকার বুদ্ধিমত্তার সাথে মানে অন্যান্য ব্যাটার হলে ওটাকে আর কি টেনে লেগ সাইডে আর কি খেলার চেষ্টা করতেন, কিন্তু কেএল রাহুল আর কি বলের আর কি মানে লাইন অনুযায়ী তিনি খেললেন একেবারে বলতে পারেন ওই নন স্ট্রাইকিং ব্যাটার আর আম্পায়ারের মাঝখান দিয়ে ওইটাকে আর কি চমৎকার একটা ফ্ল্যাট শটে তিনি একেবারে বলতে গেলে উইকেটের সোজাসুজি ওটাকে বাউন্ডারিতে পাঠিয়ে দেন। আর কেএল রাহুল যখন এরপর ওই নূর আহমেদের সেম ওভারই ওই 3rd বা 4th ডেলিভারিতে আবার স্ট্রাইকে ফিরে এলেন, তার মাঝে দুবার অলরেডি স্ট্রাইক বদল হয়ে গেছিল। তো নূর আহমেদ প্রথম বলে বাউন্ডারি খেয়ে যাওয়ার পর তিনি ওই জায়গায় অ্যাঙ্গেলটা চেঞ্জ করলেন, ফার্স্ট ডেলিভারিটা যেখানে তিনি কেএল রাহুলকে বলটা করেছিলেন ওভার দ্য উইকেটে, এইবার তিনি মানে অ্যাঙ্গেল চেঞ্জ করে এলেন রাউন্ড দ্য উইকেটে, কিন্তু কেএল রাহুলের ব্যাটিং অ্যাপ্রোচে কোনো রকম বদল এলো না, মানে শুধু তিনি ওই জায়গায় আর কি মানে শর্ট খেলার মানে জোনটাকে আর কি বদলালেন, ওই আর কি ডিপ মিড উইকেট দিয়ে ওটাকে তিনি চমৎকার একটা আর কি মানে ফ্ল্যাট শটে বাউন্ডারিতে পাঠান। আর এরপর আমার মনে আছে সম্ভবত মুকেশ চৌধুরীকে ওই ইনিংসের 17 নম্বর ওভারে চমৎকার একটা রিভার্স স্কুপে মানে বলতে গেলে খুবই সাহসী শট ছিল ওটা, কারণ ওই জায়গায় তখন শর্ট থার্ডম্যান হিসেবে ফিল্ডিং করছিলেন মাথিসা পাথিরানা, মানে শটটা যদি একটু এপাশ ওপাশ হয়ে যেত তাহলে কিন্তু ওই শর্ট থার্ডম্যানের হাতে নিশ্চিতভাবে ওটা কিন্তু ক্যাচ হয়ে যেত। তো যাই হোক ওই একটা রিস্কি শট খেলে কেএল রাহুল ওটাকে আর কি বাউন্ডারিতে পাঠান। আর এরপর আমার মনে আছে মুকেশ চৌধুরীর ওই 19 নম্বর ওভারে তার একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে কেএল রাহুল মানে চমৎকার পজিশন বানিয়ে তিনি অফ স্টাম্পের ভেতরে ঢুকে গেলেন, ওইটাকে আর কি বলটাকে ক্লিয়ার করলেন ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারিতে। অসাধারণ শট ছিল দেখার মতো, মানে কেএল রাহুল তখন যে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছেন, মানে বল যে একবারে নিখুঁতভাবে আর কি দুচোখ দিয়ে দেখছেন এটা আর কি মানে বলার অপেক্ষা রাখে না। আর এরপর ওই মুকেশ চৌধুরীর ওই পেনাল্টি মেট ওভারেই তার একটা ফুল টস ডেলিভারিতে ওই রকম একটা ইনোভেটিভ শট খেলতে গিয়ে কেএল রাহুল কিন্তু একটা মানে ক্যাচের সুযোগ দিয়ে দিয়েছিলেন। তো মুকেশ চৌধুরী আর কি মানে নিজেই আর কি অ্যাটেম্প্ট করতে গিয়ে মানে অনেকটা আর কি হাই ক্যাচ হয়েছিল, তো মানে ওই ক্যাচটা তিনি ওই জায়গায় তালুবন্দি করতে পারেননি, কিন্তু কেএল রাহুল তার মানে উইকেটটা খোয়ান একেবারে ইনিংসের লাস্ট ওভারে গিয়ে। মাথিসা পাথিরানার একটা ওই চেঞ্জ অফ পেসের ডেলিভারি কিছুটা শর্ট অফ দ্য লেংথ তিনি ওই জায়গায় আর কি বলটাকে প্রডিউস করেছিলেন, মানে যার ফলে ওই কেএল রাহুল ওই ফাইন লেগ দিয়ে ক্লিয়ার করতে গিয়ে ওই সামান্য একটা আউটসাইডে যে শিকার হয় মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তার আগে তিনি 51 বলে 77 রানের একটা ওই ব্রিলিয়ান্ট ফ্যান্টাস্টিক ইনিংস খেলে গেছিলেন। আর ওই যে আমি বললাম মানে প্রথম ওভারে আর কি মানে 5th বলে উইকেট পড়ে যাওয়ার পর কোনো রানের যখন আর কি খাতা খোলেনি দিল্লি ক্যাপিটালসে, ওই জায়গায় সেকেন্ড উইকেটে অভিষেক পোরেলের সাথে একটা 54 রানের মানে বিধ্বংসী পার্টনারশিপ গড়ে তোলেন এই কেএল রাহুল। আর তারপর মানে আকসার প্যাটেলের সাথেও কিন্তু তার পরবর্তীতে ওই 3rd উইকেটে একটা পার্টনারশিপ গড়ে তোলেন 36 রানের, যেটা কম রান হলেও মানে ওই পয়েন্ট অফ ভিউ থেকে দিল্লি ক্যাপিটালসের জন্য খুবই কার্যকরী ছিল।
আর এরপর তাদের ইনিংসের ওই 4th উইকেটে সামির রিজভিকে সঙ্গে নিয়ে একটা 56 রানের অমূল্য পার্টনারশিপ গড়েছিলেন এই KL রাহুল। মানে এই তিনটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে সাথে নিজেও একবারে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলে, ওই যে আমি শুরুতেই বলছিলাম সব রকমের রোল তিনি প্লে করেছেন, ডিফেন্সিভ মোডেও খেলেছেন, হোল্ডিং রোলও প্লে করেছেন, অপর প্রান্তের ব্যাটারদের বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন, আবার সুযোগ পেলে নিজেও ওই জায়গায় বড় বড় শট খেলেছেন। মানে সেটা আর কি কপি বুক শটও বলুন কিংবা ওই জায়গায় ইনোভেটিভ র্যাম শটের কথাও বলুন না কেন, মানে সব রকমের শটই তিনি এই একটা ইনিংসে ডেলিভার করেছেন। মানে তার খেলা শুরু থেকে শেষ পর্যন্ত এই ইনিংসটা বলতে গেলে একবারে পারফেক্ট একটা ম্যাচ উইনিং নক তিনি ডেলিভার করেছেন তার দল দিল্লি ক্যাপিটালসের জন্য। আর যে কারণে কিন্তু মানে তার এই ইনিংসটা আমি বলছিলাম দুই দলের মধ্যে ফারাকটা করে দিয়েছে, যে কারণে দিল্লি মানে ম্যাচটা আর কি দিন শেষে জিতে যায় 25 রানের ব্যবধানে। আর KL রাহুলকে কিন্তু তার এই মানে ব্রিলিয়ান্ট ইনিংসটার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো কেমন লেগেছিল চেন্নাই সুপার কিংসের এগেনস্টে তাদের এই ঘরের মাঠ চিপকে এই KL রাহুলের 77 রানের অনবদ্য ম্যাচ উইনিং ব্রিলিয়ান্ট ইনিংসটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।